এক আশ্চর্য ও শিক্ষণীয় ঘটনা যা আল্লাহ তাআলা বনী ইসরায়েলের ৩ জন ব্যক্তিকে পরীক্ষা করার মাধ্যমে আমাদের জন্য একটি বড় শিক্ষার দরজা খুলে দিয়েছেন। এটি একটি সহিহ হাদিস যার বর্ণনা এসেছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাহিনী বর্ণনা করেছেন। ৩ জন ব্যক্তি কারা ছিলেন? একজন কুষ্ঠরোগী, শরীরের ত্বক বিকৃত হয়ে যায়। ২ একজন টাক মাথাওয়ালা, মাথায় কোনো চুল নেই, তাকে দেখে অনেকেই অবহেলা করত। ৩ একজন অন্ধ ব্যক্তি, সে চোখে দেখতে পেত না। এই ৩ জন ব্যক্তি আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, যা তাদের শুকর, কৃতজ্ঞতা, সবর বা ধৈর্য ও সততা কেমন তা যাচাই করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা মানুষের রূপে ওই কুষ্ঠরোগীর কাছে পাঠালো, যার শরীরের ত্বকে বিকৃত হয়েছিল। ফেরেশতা তার কাছে এসে প্রশ্ন করল, তুমি কি চাও? সে বলল, ভালো ত্বক, সুন্দর রং এবং সুস্থ শরীর। মানুষ আমাকে ঘৃণা করে এই রোগের কারণে। তখন ফেরেশতা তাকে দোয়া করলেন। তারপর সে পুরোপুরি সুস্থ হয়ে গেল এবং সুন্দর ত্বক পেল। তারপর ফেরেশতা বলল, তুমি কোন সম্পদ চাও? সে বলল, উট। তখন আল্লাহর পক্ষ থেকে তাকে একটি গর্ভবতী উট দেয়া হলো এবং তার জন্য দোয়া করা হলো যেন আল্লাহ এতে বরকত দেন। তারপর ফেরেশতা মানুষ রূপে ওই রোগীর কাছে যান, যার মাথায় চুল ছিল না, সে ছিল টাক মাথাওয়ালা। তাকে দেখে অনেক মানুষে ঘৃণা করত মাথায় চুল না থাকার কারণে। তখন ফেরেশতা ওনাকেও প্রশ্ন করলেন যে তুমি কি চাও? সে বলল, সুন্দর চুল, যেন আর আমাকে কেউ ঘৃণা না করে। ফেরেশতা তার জন্য দোয়া করলেন যেন তার মাথায় চুল হয়। তখন ওনার মাথায় চুলে ভরে গেল। তারপর আবার প্রশ্ন করলেন যে তুমি কি সম্পত্তি চাও? তারপর সে বলল, আমি গরু চাই। তাকেও আল্লাহর পক্ষ থেকে একটি গর্ভবতী গরু দেওয়া হলো। তারপর ফেরেশতা চলে যান ওই অন্ধ ব্যক্তি কাছে, যে চোখে দেখতে পেত না। তাকে একইভাবে প্রশ্ন করা হলো যে তুমি কি চাও? সে বলল, আমি চাই আমার দৃষ্টি ফিরে আসে, যেন আমি মানুষকেও দুনিয়াকে দেখতে পারি। ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। সে দেখতে শুরু করল। তারপর বলা হলো, তুমি কি সম্পদ পছন্দ করো? তার চাওয়া ছিল ছাগল। তাকে একটি ছাগল দেয়া হলো। তারপর ফেরেশতা চলে যান। অনেক বছর পর ৩ জনেই ধনী হয়ে গেল। তাদের অনেক উট, গরু ও ছাগল হলো। আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে পাঠালেন মানব রূপে, দরিদ্র মুসাফির হিসেবে। তাদের কাছে গিয়ে সাহায্য চাইলেন। কুষ্ঠরোগীর কাছে গিয়ে ফেরেশতা বললেন, আমি গরিব, আমি মুসাফির, তোমার উট থেকে একটি দাও। সে বলল, আমি এত কষ্টে এগুলো অর্জন করেছি, কিছু দিতে পারবো না। ফেরেশতা বললেন, তুমি কি সেই নও যে কুষ্ঠরোগী ছিলে, ঘৃণিত ছিলে? আল্লাহই তো তোমাকে সুস্থ করে দিয়েছিলেন। সে মিথ্যা বলল, না না, আমি তো বরাবর সুস্থ ও ধনী। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলো তাহলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফেরত দিক। সাথে সাথে সে আবার কুষ্ঠরোগী ও গরিব হয়ে গেল। তারপর টাক মাথাওয়ালার কাছে গেলেন। একইভাবে সেও মিথ্যা বলল, সম্পদ দিতে অস্বীকার করল। তাকেও ফেরেশতা দোয়া করলেন, আবার আগের টাক মাথা ও গরিব অবস্থায় ফিরে গেল। অবশেষে ওই অন্ধ ব্যক্তির কাছে গেলেন। ফেরেশতা গিয়ে বললেন, আমি গরিব, পথের যাত্রী, আল্লাহর নামে কিছু আমাকে দাও। সে বলল, আমি তো অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন, আমার যা আছে সবই আল্লাহর দেয়া। তুমি যা খুশি নিয়ে যাও, আমি আল্লাহর নামে কিছু দিতে দ্বিধা করব না। তখন ফেরেশতা তাকে বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি পরীক্ষা ছিল, আর তুমি পরীক্ষায় পাশ করেছ। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এই ঘটনার শিক্ষা: ১ আল্লাহ যাকে ইচ্ছা দেন, কিন্তু কৃতজ্ঞতা না করলে সব কেড়ে নিতে পারেন। ২ নিয়ামতের আসল উদ্দেশ্য আল্লাহকে স্মরণ ও শুকরিয়া আদায় করা। ৩ মানবতা ও সহানুভূতি থাকা ঈমানের অংশ। ৪ কখনোই মিথ্যা বলা যাবে না, বিশেষ করে আল্লাহর নিয়ামত নিয়ে।
5 যে দান করে সে রক্ষা পায়, আর যারা কৃপণতা করে তারা নাফরমানিতে পড়ে। আমরাও একদিন এভাবেই পরীক্ষার সম্মুখীন হতে পারি। এই জন্য সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা যেই অবস্থায় থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।